সবার আগে আজকে সরি বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে আমার ভয়েসটা শুনতে একদম ভালো লাগবে না। তার কারণটা হচ্ছে আজকে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। তো ভিডিওটা হচ্ছে অনেক আগের করা, আসলে দীর্ঘদিন ভিডিওগুলো এডিটিং হয় না বলে একদম মেমোরি ফুল হয়ে আছে। সেজন্য আমি ভাবতেছি ফোনের গ্যালারিটা একটু খালি করি, ওই জন্যই মূলত ভিডিওটা করা। আর আমার এই কেকটা আমার যে ক্লায়েন্ট নিয়েছেন উনি আমার অনেকবারের রিপিট ক্লায়েন্ট। প্রথমে ওনার একটা ফ্রেন্ড ওনার জন্য কেক নেয় প্রথমে, একদম সবার আগে ওই ফ্রেন্ডের মাধ্যমে মূলত উনি আমার কাস্টমার হয়ে যায়। তো আমার ওই কেকটা নাকি ওদের সবার ভালো লাগে, ওরা সব ফ্রেন্ড যারা গ্রুপ আছে ওদের মূল গ্রুপটা সবাই মিলেই আমার থেকে কেক নেয়, ওদের ফ্যামিলির জন্য নেয়। আবার ওরা হচ্ছে কি অনেক বেশি ফ্রেন্ডলি একে অপরের সাথে, তো ওরা ওদের ফ্রেন্ডদের জন্য সবাই কেক নেয়। এভাবেই ওরা আমার একদম রিপিট কাস্টমার বহুবার। আর সবসময় ওরা আমাকে বেশিরভাগ দেখে সিম্পল ডিজাইনগুলো দেয়, ওদের মনে হয় সিম্পল ডিজাইনগুলাই বেশি ভালো লাগে। আর আমারও এই ধরনের সিম্পল কেকগুলো করতে ভালো লাগে। আসলে এই কেকগুলো দেখে মনে হয় কি এগুলো অনেক কম সময়ের ব্যাপার, খুব ইজি। আসলে এই ধরনের সিম্পল কেকগুলো বানাতে অনেক বেশি সময় লাগে। আপনারা দেখতেছেন এখানে যে আমি ফ্লাওয়ারগুলো করতেছি একটা নজেলের সাহায্যে, আর খুব আস্তে আস্তে করা লাগতেছে। আর ভিডিওটা আমি আরও স্পিড করে দিয়েছি, যার জন্য আপনাদের মনে হচ্ছে ইজিলি করতেছে। আসলে এটা অনেক বেশি সময়ের ব্যাপার হয়েছে, কারণ প্রত্যেকটা ফুলের মধ্যে 5টা করে পাপড়ি দরকার, তো 5টা আমি ডট দিয়ে দিচ্ছি। আর এই নজেলটা হচ্ছে রাইটিং নজেল, আমি মূলত রাইটিং নজেল দিয়ে এই ধরনের ডিজাইনগুলো করি। এরপর আপনারা দেখতেছেন প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে আমি একটা করে রেনু দিয়ে দিচ্ছি, একদম ইয়েলো যেটা একটু ডিপ কালার ওইটাই করে দিচ্ছি, কারণ ডিজাইনটা এরকম ছিল। আবার অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন কেকের সাইডগুলো আমার আঁকা পাকা কেন, কেকটা তো খুব ভালো ফিনিশিং। এটার মূল কারণ হচ্ছে ডিজাইনটা এই ধরনের, এই ডিজাইনগুলো একটু বর্তমানে ইউনিক, এগুলাই বেশি চলতেছে, তো ক্লায়েন্টও এভাবে দেয়। আর এই ধরনের আঁকা বাঁকা ডিজাইনটা করতে একটু টাইম লাগে, তবে অনেকে মনে করেন এটা আমি ফিনিশিং দিই নাই, যার কারণে আঁকা বাঁকা। আর আজকে ওই জন্য কথাটা বলে দিচ্ছি, এই প্রশ্নের শিকার আমি অনেকবার হয়েছি মূলত এই কারণেই। এরপর কেকের মধ্যে আমি কিছু লিপ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার একটা প্যালেট নাইফের সাহায্যে। আর প্যালেট নাইফটা হচ্ছে 5 পিসের যে একটা সেট থাকে, ওখানে সবচেয়ে ছোট যে প্যালেট নাইফ ওইটা দিয়ে লিপটা করে নিচ্ছি। আপনারা দেখতেছেন আমি খুব আস্তে আস্তে প্রেশার দিচ্ছি, বেশি প্রেশার দিলে হবে কি কেকের গায়ে যে ক্রিমটা আছে ওইটা উঠে যাবে, তবে এটাতে তেমন একটা উঠে যাওয়ার চান্স নেই। তার কারণ হচ্ছে কেকটা আমি ওভারনাইট ফ্রিজে রেখেছি, ওই কারণে মূলত এটাতে তেমন একটা চান্স নাই। আর আপনারা এই ধরনের ডিজাইনগুলো করার আগে চেষ্টা করবেন একটু কেকটা ওভারনাইট ফ্রিজে রাখার জন্য। ওভারনাইট রাখতে না পারলে অ্যাটলিস্ট 4 ঘন্টা রাখবেন, তার কারণ হচ্ছে এখানে যে ছোটো ছোটো কাজগুলো করা হয় এগুলো অনেক সময়ের ব্যাপার। দীর্ঘক্ষণ যদি আপনি কেকটা ফ্রিজের বাইরে রাখেন তখন এই ধরনের ডিজাইনগুলো করতে প্রবলেম হবে, কারণ ক্রিমটা উঠে আসবে কেকের গায়ে থেকে, মূলত ওই জন্যই। এরপর কেকটা যখন আমার একদম রেডি হয়ে যাবে তখন কেকের মধ্যে আমি সুন্দর করে নামটা লিখে নিব। আমি সবসময় চকলেট গানাশ দিয়ে লিখি কেকের মধ্যে, আজকেও চকলেট গানাশ দিয়ে লিখতেছি। আর আমার এই ক্লায়েন্ট কেকটা নিয়েছিলেন, সেই যে বললাম প্রথম যে ফ্রেন্ড ওর জন্য কেকটা অর্ডার করে আমার কাছ থেকে, মূলত তার